My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের সংস্কৃত এর একটি মডেল প্রশ্নপত্র অ্যানালাইসিস করব। দেখো প্রথম ইউনিট টেস্টে তোমাদের সংস্কৃতের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার প্রথম প্রশ্ন দেখো বলেছে অর্থ লিখো, অর্থাৎ এর মানে আমাদের লিখতে হবে। একদম প্রথমেই আছে সংপূজিতা। সংপূজিতার বাংলা মানে হলো, দেখো সংপূজিতার বাংলা মানে হচ্ছে সম্যক রূপে পূজিত করা। আর নিক্সা, নিক্সার বাংলা মানে হচ্ছে কাছে। তার মানে সংপূজিতা কি হলো? সংপূজিতা মানে হচ্ছে সম্যক রূপে পূজিত করা, আর নিক্সা বলতে কাছে। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো তাই আছে সংপূজিতা মানে সম্যক রূপে পূজিত, আর নিক্সা বলতে কাছে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম অনেক ওয়ার্ড দেবে, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু আমাদের বাংলায় লিখতে হবে, তার মানে কি। নেক্সট 2 নম্বর, বাংলায় অনুবাদ করো ময়া পুস্তকম পঠিতম। এই ক্ষেত্রে দেখো ময়া বলতে আমার, আর পুস্তকম পঠিতম মানে হচ্ছে দেখো আমার দ্বারা বই পড়া হচ্ছে, অর্থাৎ ময়া পুস্তকম পঠিতম মানে হচ্ছে কি আমার দ্বারা বই পড়া হচ্ছে, অর্থাৎ আমি যে বই পড়ছি সেটাকে আমরা সংস্কৃতিতে কি বলবো? ময়া পুস্তকম পঠিতম। নেক্সট, গ্রামং নিক্সা নদী। গ্রামং নিক্সা নদী মানে হচ্ছে গ্রামের নিকটে নদী আছে, অর্থাৎ গ্রামের কাছেই কিন্তু নদী আছে। তারপরে দেখো রয়েছে ফণিমা গাত্রং। ফণিময় গাত্রং এর বাংলা মানে হলো সাপের দ্বারা বেষ্টিত সমগ্র শরীর। নেক্সট দেখো আছে, দেখো ভক্ষিত বন্ত, অর্থাৎ ভক্ষিত বন্ত বলতে ভক্ষণ করা, বা আমরা বলতে পারি খাওয়া, অর্থাৎ ভক্ষণ করলো। এর পরের পাটে দেখা বলেছে পুনঃ তৃতীয় ভূর্ত ব্রাহ্মণম অবদৎ ভো ব্রাহ্মণ কুম্ভ কুকুরং স্কন্ধেন বহসি ত ব্রাহ্মণ অচিন্তত নুনম এস কুকুরম। দেখো এর বাংলা চলো আমরা পড়ি। দেখো এখানে বাংলা ডিটেলস বলা আছে। দেখো প্রথমটার বাংলা কিন্তু বলেছে যে ময়া পুস্তম পঠিতম, এটা রয়েছে আমার দ্বারা বই পড়া হয়েছে। গ্রাম নিক্সা নদী বলতে গ্রামের নিকটে নদী, আর ফণিময় গাত্রং মানে সাপের দ্বারা বেষ্টিত সমগ্র শরীর, আর ভক্ষিত বন্ত মানে ভক্ষণ করলো। আর এখানে যেটা পড়লাম আমরা যে পুনঃ তৃতীয় ভূর্ত ব্রাহ্মণ অবদৎ ভো ব্রাহ্মণ, তারপর দেখো কন্থ কুকুরং স্কন্ধেন বহসি ত ব্রাহ্মণ অচিতন্ত নুনম এ বা কুকুরম। এর বাংলা মানে পুনরায় তৃতীয় ধূর্ত ব্রাহ্মণকে বলল, ও হে ব্রাহ্মণ, কুকুরকে কাঁধে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছেন কেন? চলো এরপরে চলে আসছি পরের পাটে, চিহ্নিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। একদম প্রথম থেকে দেখো রয়েছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ। আচ্ছা, তারপরে আছে দেখো তপোবন বসতি মুনি, তারপরে দেখো রয়েছে কোকিলা বৃক্ষ শাখায়ন্ত কুজন্তী। এর বাংলা মানে এর আমরা চলো এগুলো করি। কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, এখানে নির্ধারণে ষষ্ঠী এবং বহুবচন হবে। নেক্সট, তপোবন বসতি মুনি বলতে অধিকরণে সপ্তমী হবে, এক বচন হবে। তারপর দেখো বলছে কোকিলা বৃক্ষ শাখায়ন্ত কুজন্তী, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে কোকিলা বলতে পাখি টাকি যেগুলো আছে কিনা, বৃক্ষ শাখায়ন্ত বলতে তোর গাছের ডালের মধ্যে কি করে, কুজন্তী বলতে কিচিরমিচির করে শব্দ করে। এটা অধিকরণে সপ্তমী বিভক্তি হবে। যাই হোক, অধিকরণে সপ্তমী হবে। এবার সন্ধি বিচ্ছেদ করো। পূর্ত নাম হংসবাহ। দেখো পূর্ত নামটা আমরা বলবো পূর্ত নাম মানে পিতু বিসর্গযোগ নাম, হংসবাহ বলতে হংসা যোগ আহ। নেক্সট, সংস্কৃত অনুবাদ করো। বলছে সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিও না। সদা সত্য কথা বলিও। দেখো সদাকে সদাই বলা হয়, সত্যকে আমরা সংস্কৃতে সত্যং বলবো, আর কথা বলিবে অর্থাৎ এটাকে বলবো বদ, অর্থাৎ সদা সত্যং বদ। তার মানে সদা সত্যং বদতে কি বলবো? দেখো সদা বলতে আমরা সদাই বলবো, সত্য বলতে সত্যং বলবো, আর কথা বলিবে বলবে বলাকে বলা হয় বদ, তাই তো? তাহলে কি বলবো? সদা সত্যং বদ। তারপর দেখো বলছে কখনো মিথ্যা কথা বলিও না। মিথ্যাকে দেখো মিথ্যাকে মিথ্যাই বলা হয়, কখনো কখনো বলতে কদাচ, তাহলে বলবো দেখো বলিও না বলতে আমরা বলবো মা বদ, তাহলে আমরা বলবো কদাচ কদাচ মিথ্যা মা বদ, অর্থাৎ কখনো মিথ্যা কথা বলিও না। চলে আসছে দেখো সদা সত্যং বদ কদাচ মিথ্যা মা বদ। তারপরে লাইন রয়েছে দেখো শিশুটি হাসিতেছে। শিশুটি মানে শিশু বিসর্গযোগ হবে, আর হাসিতে কি হবে? হাসিতে ওই হসতি হস্তি হস্তি হসতি হস্তি হতে হাসছে, তাহলে লিখবো দেখো শিশুটি হাসিতেছে, শিশু হস্তি, তাই তো? নেক্সট 3 নম্বর, সুন্দর বালকটি বিদ্যালয়ে যায়। সুন্দর বালক বিদ্যালয়ং গচ্ছতি, তার মানে সুন্দর বলতে সুন্দরী হবে, বালকটি হবে বালক, বিদ্যালয় বলতে বিদ্যালয়ই হবে, কিন্তু এখানে বিদ্যালয়ে যেহেতু যায় তার জন্য বিদ্যালয়ং হবে, আর যাওয়াতে গচ্ছতি গস্তি, তাই তো? গস্তি। তাহলে আমাদের কি দাঁড়ালো? সুন্দর বালক বিদ্যালয়ং গচ্ছতি। নেক্সট, ভিক্ষুককে অন্ন দাও।
ভিক্ষুক অন্ন দাও বলতে দেখো ভিক্ষুক, তাহলে বলবো ভিক্ষুকায়। অন্ন বলতে অন্নং, দাওকে বলবো দেহি, তাহলে বলবো আমরা বলবো ভিক্ষুকায় অন্নং দেহি। নেক্সট, হিমালয় হইতে গঙ্গা নদী প্রবাহিত হইয়াছে। দেখো হিমালয় বলতে হিমালয়ত, মানে যেহেতু হিমালয় হইতে তার জন্য হিমালয়ত হবে। আর হইতে গঙ্গা নদী অর্থাৎ গঙ্গা, বলবো যে হিমালয়ত গঙ্গা নদী প্রবাহিত হইতেছে, এটা বলবো প্রবাহিতটাকে বলবো হচ্ছে কি প্রবহিত, প্রবহতি অর্থাৎ হিমালয়ত প্রবহতি গঙ্গা, হিমালয়ত প্রবহতি গঙ্গা অর্থাৎ হিমালয় হইতে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, তাহলে লিখবো হিমালয়ত প্রবহতি গঙ্গা। নেক্সট, সুখ দুঃখ চাকার মতো ঘুরিতেছে, তার মানে সুখ দুঃখ কি আমাদের জীবনে আসবে এবং সেটা কিন্তু চাকার মতো ঘোরে। তাহলে আমরা বলবো দেখো চাকা বলতে চক্রবত, আর দেখো সুখ বলতে সুখানি এবং দুঃখ বলতে দুখানি, তো বলতে পারো সুখানি চ দুখানি চ, কারণ সুখ দুঃখ যেহেতু ঘুরছে তার জন্য সুখানি চ দুখানি চ হবে। তাহলে এটার মানে কি হতে পারে দেখো, আমরা বলতে পারি চক্রবাত বলতে চাকার মতো, বলবো চক্রবাত পরিবন্তে, চক্রবাত পরিবন্তে সুখানি চ দুখানি চ, অর্থাৎ চক্রের মতো কি হচ্ছে সুখ এবং দুঃখ ঘুরছে, চক্রবাত পরিবন্তে সুখানি চ দুখানি চ। নেক্সট প্রশ্ন দেখো চলে আসছি, কোকিলেরা মধুর স্বরে গান করে। কোকিলেরা মধুর স্বরে বলতে কোকিলা, বিসর্গ জোরে বলতে হবে। মধুর স্বরে বলতে প্রথমে মধুর স্বরেন গান গাওয়াকে বলবো গায়ন্তী, তাই তো গায়ন্তী। তাহলে আমাদের কি দাঁড়ালো, কোকিলেরা মধুর স্বরে গান গাচ্ছে, কোকিলা মধুর স্বরেন গায়ন্তী। এরকম কিন্তু অনেক লাইন পরীক্ষার ক্ষেত্রে তুলে দিবে, সেটা কিন্তু আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে। তাহলে এরকম কিন্তু একটা কোশ্চেন প্যাটার্ন হতে পারে। চলে আসছে নেক্সটে, ব্রাহ্মণ গীতা পাঠ করছেন। দেখো ব্রাহ্মণ বলতে এখানে ব্রাহ্মণও হবে, গীতা বলতে গীতাং হবে, আর গীতা যেহেতু পাঠ করছেন তার জন্য বলতে হবে গীতাং পঠতি বলতে গীতা পাঠ করছে। দেখো দুটো পাঠে কিন্তু আমরা এখানে ভাগ করলাম, প্রথমত ব্রাহ্মণও হয়ে গেল, আর গীতা পাঠটাকে আমরা কি বলবো, গীতা পাঠ করছেন বলবো গীতাং পঠতি। ওকে, চলে আসছি অ্যান্সার দেখো ব্রাহ্মণ গীতাং পঠতি। নেক্সট, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, দেখো তুমি বলতে তং বলা হয়, তাই না? তবে দেখো কোন বিদ্যালয় বলতে আমরা বলবো কসমিন বিদ্যালয়, পঠতি বলতে বিদ্যালয়, পঠতি বলতে পঠসি মানে পড়ছো, তাহলে আমরা বলবো কি বলতো তং কসমিন বিদ্যালয় পঠসি। চলো বলবো তং কসমিন বিদ্যালয় পঠসি। নেক্সট, গম ধাতুর লং অর্থাৎ অতীতকালের এক বচনে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ লিখো। তো প্রথমে তো দেখো রয়েছে গম ধাতুর লং অর্থাৎ অতীতকালের প্রথম পুরুষ হবে অগচ্ছত, আর মধ্যম পুরুষ হবে অগচ্ছ বিসর্গ যোগে, আর উত্তম পুরুষ হবে অগচ্ছম। সেটা হচ্ছে নেক্সট প্রশ্নতে, বদ ধাতুর স্ম যোগে অতীতকালের এক বচনে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ লিখতে বলা হচ্ছে। 3 নম্বর রয়েছে দেখো, প্রথমত বদ ধাতুর স্ম যোগে অতীতকালের প্রথম পুরুষ হবে বোধিষ্যতি, আর মধ্যম পুরুষ হবে বোধিষ্যসি, আর উত্তম পুরুষ হবে বোধিষ্যামি। ওকে, তারপরে চলে আসছে পরের প্রশ্নতে, সুভাষিত দানির প্রথম 2 লাইন লিখো। তারপরে বলছে পিতরও প্রথম 2 লাইন লিখো। তো আমরা লিখবো দেখো, বিদ্যা বিনয় সম্মন্যে ব্রাহ্মণ গবি হস্তিনী, শুনি চেব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। তারপরে দেখো চলে আসছি পরেরটা, যেটা পিতার বলছিল পিতারটা লিখবো দেখো 2 লাইন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ, পিতৃপিতিমা পণ্যে পিতৃয়ন্তে সর্বদেবতা। যাই হোক, আমাদের একটা সংস্কৃতির সেট কমপ্লিট হলো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিও। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।